নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের পক্ষ থেকে আজ এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল কামারপুকুর চটি সংলগ্ন বাস স্ট্যান্ডের উপরে। তো সেখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের যে রোজার মাস চলছে, তাদের যে ইফতারের সময়, সেই ইফতারের সময়সূচিকে নির্ধারণ করে আজ এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন বর্ণের মানুষ এখানে উপস্থিত হতে আমাদের ক্যামেরায় সেটা ধরা পড়েছে। বিভিন্ন ধরনের মানুষ যেমন এসে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলেন এবং মুসলিম ভাইদের সঙ্গেও হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরাও একই সাথে বসে ইফতার গ্রহণ করলেন। সরাসরি সেই চিত্র ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করলাম। কামারপুকুর থেকে সুভাষ হেমব্রম ও চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গোঘাট ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের পক্ষ থেকে আজ ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল কামারপুকুর চটি সংলগ্ন কামারপুকুর বাসস্ট্যান্ডে। ইফতার হলো রমজান মাসে রোজাদারদের দিনের শেষে রোজা ভাঙার পর কিছু ফলমূল সহ আহার গ্রহণের প্রক্রিয়া। ইফতার হলো রমজান মাসে এক ঐতিহ্যবাহী মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে মুসলিম ভাই বোনেদের সাথে হিন্দু ধর্মসহ আরও অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরকে এই ইফতার মজলিস পার্টিতে দেখা গেল। একই আসনে বসে মুসলিম ধর্মাবলম্বী রোজাদার এবং তার সাথে হিন্দু ধর্মের ব্রাহ্মণদেরকেও একসাথে বসে ইফতার করতে আজ চোখে পড়ল। তাহলে কি কোথাও ধর্মীয় সাম্প্রদায়িকতা ভুলে সব ধর্মের মানুষদের মধ্যে একাকিত্ব বোধ দেখা গেল আজকের এই ইফতার মজলিস পার্টিতে? রাজ্যের কোনো একটি অংশে যেখানে সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে, অপরদিকে সেই সাম্প্রদায়িকতার মেলবন্ধন আজ ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় ধরা পড়ল। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন, ধর্ম যে যার, উৎসব সবার। আজ সেই চিত্র কামারপুকুর বাসস্ট্যান্ডের ওপরে ইফতার পার্টিতেই নজরে এলো, যেখানে মুসলিম ভাইদের সাথে সনাতনী হিন্দু ব্রাহ্মণ ভাইয়েরাও একসাথে বসে ইফতার করছেন। সাম্প্রদায়িক বিভেদ ভুলে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে সমাজে একসাথে বাস করা ও একে অপরের পাশে থাকা, একযোগে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হয়ে কাজ করা, এটাই আমাদের একান্ত কাম্য নয় কি? কামারপুকুর থেকে সুভাষ হেমব্রম ও চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, শাখা সংগঠনের উদ্যোগে আজ গোঘাট নিয়ে ইফতার পার্টি, কি বলবেন? না না, শাখা সংগঠন না তো, ওয়ার্ড ব্লক তৃণমূল কংগ্রেস সহ সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে দলের নির্দেশ মেনে আজকের এই ইফতার মজলিস। দেখুন, দলের সংগঠনের যারা নেতৃত্ব, সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, ব্লকের নেতৃত্বরা প্রত্যেকেই বসেছিল। দাদা, বারে বারে আপনাদের ইফতার থেকে সম্মানীয় এমপি ম্যাডামের সুস্থতার কথা বারে বারে আপনারা দোয়া করার কথা বললেন। তাহলে কি এমপির সুস্থতাই আপনাদের এই দোয়া কামনা ইফতার? দেখুন, এই যারা রোজাদার ছিলেন বা আজকে যারা আমরা সারাদিন উপবাস করে আমরা যারা আজকে আল্লাহ তালার কাছে বা ঈশ্বরের কাছে আমরা যারা প্রার্থনা করেছি, উনি এমপি, তার আগে সর্বজ্ঞ ওয়ার্ড ২ নম্বর ব্লকের একজন নেত্রী, জেলা পরিষদের মেম্বার। আজকে যখন আমরা ঈশ্বরের কাছে বা আল্লাহ তালার কাছে আমরা যখন আশীর্বাদ নিচ্ছি, স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে আমাদের এমপি অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। স্বাভাবিকভাবেই তারও একটা যাতে দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের এই ইফতার কালকে গতকালও এখানে হয়েছে কামারপুকুরে, অনেক কি দেখা গেল জেলা নেতৃত্ব কালকে কাউকে দেখতে পাওয়া গেল না। দেখুন, আপনাদেরকে দেখতে পাওয়া যায়নি, এটা কি তারই পাল্টা বলে মনে হয়? না না, পাল্টা না, এটা আজ থেকে 10 দিন আগে আমাদের ব্লকের নেতৃত্ব, ব্লকের কমিটি বসে সমস্ত অঞ্চল সভাপতিদেরকে নিয়ে একটা ঘোষিত কর্মসূচি ছিল দলের নির্দেশ মেনেই। সেটা আমরা বিভিন্ন কর্মসূচি থাকার জন্য আমাদের ডেটটা আমরা 1 সপ্তাহ আগেই করেছিলাম। এই যে শনিবার আজকে ডেট করা ছিল। আর কালকে যেটা হয়েছিল সেটা অবশ্যই আমাদের ইনভাইট ছিল, কিন্তু কর্মসূচি থাকার জন্য আমরা সেখানে উপস্থিত হতে পারিনি, সেই সময় আসে পৌঁছতে পারিনি। এটুকু। ইফতার যে কর্মকাণ্ড করেছেন তার প্রত্যেকেই বলছেন তার মূল কাণ্ডারি আপনি, আপনার ব্যবস্থাপনাতেই হয়েছে এবং ব্লক এর আপনার ইফতার পার্টি। আপনার গলায় বারে বারে এমপির সুস্থতা কামনা এবং তার জন্য দোয়া করার কথা এলো। তাহলে কি এমপির সুস্থতা কামনা করার জন্যই আপনাদের ইফতার? না, এটা একটা সম্পূর্ণ বোকা বোকা প্রশ্ন। তার কারণ হচ্ছে, ইফতার কেন সেটা সাংবাদিক হিসেবে আপনিও জানেন যে ইফতার এই কারণেই হয়, রমজান মাসে সারা দিনেতে কৃচ্ছ সাধন করে যে সমস্ত রোজাদার ভাইয়েরা কৃচ্ছ সাধন করেন, তারা বিশ্ব শান্তির জন্য সমগ্র জাতি ধর্ম বর্ণ মানুষের, যখন আমাদের ইমাম সাহেব যখন তিনি দোয়া করছিলেন নিশ্চয়ই শুনেছেন
যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের পরিবারবর্গেরও যারা এখানে উপস্থিত নেই তাদের শান্তির জন্য, তাদের কল্যাণের জন্য দোয়া চাওয়া হয়। তো স্বাভাবিকভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস পরিবার এবং এমপি নিশ্চিতভাবে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি এমপি এবং সর্বাগ্রে তার পরিচয়, তিনি আমাদের এই গোঘাট ২ নম্বর ব্লকের ভূমিকন্যা। স্বাভাবিকভাবে যখন আমরা সমস্ত মানুষের জন্য দোয়া চাইছি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, তার অসুস্থতাতে আমরা তার সুস্থতা কামনা করে দোয়া চাইছি, এটা স্বাভাবিক ব্যাপার। এটা ইফতারের মূল আঙ্গিক না হলেও নিশ্চিতভাবে ইফতার পার্টির একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি বটে। কালকে অনেককে দেখা যায়নি, আবার আজকে ইফতার পার্টিতে অনেককে দেখা যায়নি, কেন এরকম হচ্ছে? অনেককে, আমার কাছে এরকম কোনো খবর নেই, অনেককে দেখা যায়নি। আমার কাছে, আমি যেটা আমার চোখে দেখেছি যে আমাদের ইফতার পার্টিতে কালকে জেলার কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন। আজকের এই ব্লকের সমস্ত শাখা সংগঠন এবং ব্লকের মাদার সংগঠনের ব্যবস্থাপনায় যে ইফতার, সেখানেতে ব্লকের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চল সভাপতি, প্রত্যেকটি প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বার, উপপ্রধান, আঞ্চলিক ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সকলেই উপস্থিত রয়েছেন। এর বাইরেও আর কি উপস্থিত যদি না থেকে থাকে আপনার চোখে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে তো ঠিকই আছে।